সবুজ প্রকৃতি, নৈসর্গিক সৌন্দর্য, এই পাহাড় মহান স্রষ্টার দান আর আমাদের বাংলাদেশের এক মূল্যবান সম্পদ। এই সম্পদ এবং দেশ রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত। তাই তো সেনাবাহিনী এদেশের ভূখণ্ড এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। যে প্রশিক্ষণটি দেখছেন এটি হচ্ছে যুদ্ধবন্দী, অর্থাৎ শত্রু যদি কখনো যুদ্ধকালীন সময়ে ধরা পড়ে তখন তাদেরকে এভাবেই বেঁধে নিয়ে যাওয়া হবে, গোপন কোনো এক জায়গায় আবদ্ধ করে রাখা হবে। এই জায়গাটিতে নিয়ে যাওয়ার পর কেমন যে অনুভূতি সেটা শুধুমাত্র সৈনিকরাই বোঝে। এভাবে চোখ হাত বেঁধে রাখার পর যখন হঠাৎ দুনিয়ার আলো দেখে তখন কতটা যে অনুভূতি সেটা সেই বোঝে। এরপরে হচ্ছে দৌড়ানো, এর বিকল্প কিছু নেই। পাহাড়ি পথ মাইলের পর মাইল পাড়ি দিতে গিয়ে যদি একটু পেছনে পড়ে যায় তাহলে তো এই আঘাত সামান্যতম। ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকায় মাথা, এ যেন সৈনিক জীবনে প্রতিনিয়ত বাস্তব রূপ নেয়। কারণ এদেশের মাটি এবং ভূখণ্ড রক্ষা যে আমাদের মহান দায়িত্ব এবং কর্তব্য। তাই তো নিরহংকার এবং মন থেকে ঘৃণা ও ক্রোশ দূর করার জন্য প্রতিনিয়ত কাদা মাটিতে এভাবে গড়ানো হয় নিজের ধৈর্য ও ঘৃণা দূর করে এগিয়ে যাওয়ার জন্য। দৌড়ে পেছনে পড়ার কোনো সুযোগ নেই। যদি পেছনে পড়েন তাহলে এই থেরাপি চলতে থাকবে। সেনাবাহিনীতে সবচেয়ে কষ্টদায়ক প্রশিক্ষণ হচ্ছে এই গেগিং। এর ফলে সৈনিকরা হয়ে ওঠে সাহসী এবং ধৈর্যশীল। এটি মূলত যুদ্ধকালীন সময়ে শত্রুর হাতে ধরা পড়লে যেন নিজের দেশের কোনো তথ্য যেন প্রকাশ না করেন, তাদেরকে সেভাবেই সহনশীল গড়ে তোলা হচ্ছে। এবং বিপক্ষ শত্রুদলকেও ধরলে এভাবে যেন গেগিং করে আটকে রাখতে পারে, তাই এই প্রশিক্ষণ দেয়া হয়। সেনাবাহিনী এমন একটি পরিবার যেখানে দেশের ৬৪ জেলার ৬৪ মায়ের সন্তান একই পরিবারে বসবাস করে। একে অপরের প্রতি স্নেহ, ভালোবাসা আর আন্তরিকতার কোনো কমতি থাকে না। যদি এই ভালোবাসা আর স্নেহের কমতি থাকে তাহলে সেটার জন্য আলাদা সাজা খাটতে হয়। কারণ কখনোই কমরেডশিপ কিংবা সহযোদ্ধার প্রতি সহমর্মিতার কমতি দেখা দিলে তার বিরুদ্ধে কঠিনতম শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন। তাই তো সবাই মিলেমিশে থাকতে হয়, একে অপরের সুখ দুঃখের ভাগিদার হয়ে থাকতে হয় প্রতিটি সময়।